হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাস করব অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা একটি মেটাফিজিক্যাল পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। অ্যান্ড্রিউ মার্ভেল ছিলেন একজন ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট। তিনি জন মিল্টনের একজন বন্ধুও ছিলেন। 1621 সালের 31শে মার্চ তিনি জন্মেছিলেন এবং 1678 সালের 16ই আগস্ট তিনি মারা গেছিলেন। এই পোয়েমটি লেখা হয়েছিল ইংলিশ ইন্টারএগনামের সময় অথবা তার আগে, বাট পাবলিশ করা হয়েছিল 1681 সালে পোয়েট মারা যাবার পর। অর্থাৎ এই পোয়েমটি পোয়েটের পস্থিউমাস কালেকশনের মধ্যে পড়ে। এটি একটি কার্পে ডিয়েম পোয়েম, অর্থাৎ মেক মোস্ট ইউজ অফ টাইম। তোমার কাছে যেটুকু টাইম আছে তার 100% ইউজ করো। আর পোয়েমটি লেখা হয়েছে আয়াম্বিক টেট্রামিটার ফলো করে। চলো এবার লাইন বাই লাইন পোয়েমটিকে দেখা যাক। টাইটেলটা পড়েই বুঝতে পারছো পোয়েট অ্যান্ড্রিউ মার্ভেল তার লাজুক প্রেমিকার উদ্দেশ্যে কথা বলছে। টু হিজ কয় মিস্ট্রেস, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম। আমাদের কাছে যদি বেঁচে থাকার মতন যথেষ্ট সময় থাকতো, দিস কয়নেস লেডি ওয়্যার নো ক্রাইম। প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছে যে লেডি, এই কয়নেস, এই লজ্জা কোনো অপরাধ হতো না। অর্থাৎ আমাদের প্রত্যেকের কাছে এক লিমিটেড সময় আছে, প্রচুর সময় নেই। যদি থাকতো তবে এই লাজুকতা, এই লজ্জা কোনো ক্রাইম হতো না। উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু ওয়াক। যদি আমাদের কাছে অনেক সময় থাকতো আমরা বসতাম আর ভাবতাম কোন পথে যাওয়া যায়, কি করা যায়। অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে। আর আমরা আমাদের ভালোবাসার এই সুদীর্ঘ দিনগুলোকে অতিক্রম করতাম। অর্থাৎ যদি আমাদের কাছে অনেক অনেক সময় থাকতো আমরা বসতাম, ভাবতাম আর এভাবেই দিনগুলো কাটাতাম। ডাউ বাই দ্য ইন্ডিয়ান গাঙ্গের সাইড শুডস রুবিয়েস্ট ফাইন্ড। তুমি ভারতের গঙ্গা নদীর তীরে রুবি খুঁজতে, ভারতের পবিত্র নদী গঙ্গা, সেখানে তুমি রুবি খুঁজতে। সময় তো অনেক আছে। আই বাই দ্য টাইড অফ হাম্বার উড কমপ্লেইন। আর আমি হাম্বার নদীর পাশে বসে তার জোয়ার দেখতাম আর সেখানে অভিযোগ করতাম। আই উড লাভ ইউ 10 ইয়ার্স বিফোর দ্য ফ্লাড। এখানে ফ্লাড বলতে বেসিক্যালি একটা মিথোলজিক্যাল ফ্লাডের গল্প বলছে, যেখানে ভগবান বিরাট বন্যা নিয়ে এসেছিলেন, যেটা সারা পৃথিবী ডুবে গেছিল। শুধু বেঁচে গেছিল নোয়াস আর্ক, একটা জাহাজ। অর্থাৎ অমন বন্যা হওয়ার 10 বছর আগে থেকে বা পৃথিবীর একেবারে শুরু থেকেই তোমায় ভালোবাসতাম। And you should, if you please, refuse till the conversion of the Jews. And you should, তোমার অধিকার থাকতো, if you please, যদি তুমি চাইতে, refuse, তুমি মানা করতে, বারণ করতে, till the conversion of the Jews, জিউসদের ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হওয়া পর্যন্ত, যা কখনো শেষ হবে না। অর্থাৎ অনেক সময় আছে এখন। জিউসদের কনভার্ট হওয়া পর্যন্ত তুমি আমায় রিফিউজ করতেই থাকতে আর আমিও তোমায় প্রস্তাব দিতেই থাকতাম। সব মিলিয়ে এখানে বলতে চাইছে, যদি আমাদের হাতে অফুরন্ত সময় থাকতো তবে তুমি লজ্জা পেতে, নদীর ধারে রুবি খুঁজতে, আমরা চিন্তা করতাম, বসে ভাবতাম কিভাবে সময় কাটানো যায়। অনেক সময় থাকলে তুমি রিফিউজ করতেই থাকতে আর আমি প্রস্তাব দিতেই থাকতাম, যদি আমাদের কাছে অনেক সময় থাকতো। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। ভেজিটেবল লাভ বলতে নন ভেজ লাভ নয়, ফিজিক্যাল লাভ নয়, ভেজ লাভ, অর্থাৎ পিওর লাভ। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। আমার পিওর লাভ, পবিত্র ভালোবাসা বাড়তেই থাকতো। তুমি আমায় রিফিউজ করতে যে না না কোনো ভালোবাসা নেই, তাতে কি আমার ভালোবাসা কমে যেত, থেমে থাকতো? না, আমার এই পবিত্র ভালোবাসা বাড়তেই থাকতো। জানো কতটা বাড়তো? ভাস্টার দ্যান এম্পায়ার্স। বড় বড় সাম্রাজ্য থেকেও অনেক বড় হতো আমার ভালোবাসা। অ্যান্ড মোর স্লো, আর আরও ধীরে ধীরে, কারণ হাতে অনেক সময় থাকতো, কোনো তাড়া থাকতো না। সো ধীরে ধীরে আমার পিওর লাভ বাড়তো আর বাড়তে বাড়তে তার সাম্রাজ্য থেকেও বিশাল হতো। অ্যান্ড 100 ইয়ার্স শুড গো টু প্রেইজ। শত শত সাল তোমার প্রশংসা করেই কাটাতাম। কিসের প্রশংসা করতাম? ডাইন আইস, তোমার চোখের। অ্যান্ড অন দাই ফোরহেড গেজ, আর তোমার কপালের।
শত শত সাল ধরে তোমার চোখের কপালের প্রশংসা করতাম যদি হাতে সময় থাকতো। 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট, আর 200 বছর ধরে তোমার প্রত্যেক ব্রেস্টের প্রশংসা করতাম, বাট 30,000 টু দ্য রেস্ট। কিন্তু চোখ, কপাল, ব্রেস্ট এসবের প্রশংসার পর শরীরের বাকি অংশগুলোরও প্রশংসা করতাম 30,000 বছর ধরে। অ্যান এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, আর এক একটা বডি পার্টের প্রশংসা করতে কম করে 1 যুগ কেটে যেত। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, আর যখন শেষ এজ আসতো তখন তোমার মনের প্রশংসা করতাম। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট। আর তুমি ভেবো না আমি হাইপারবোল করে বলছি, তুমি এমন প্রশংসা ডিজার্ভ করো। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট। আরও একটা কথা শুনে রাখো, আমি কখনো আমার ভালোবাসা কমাতাম না, কখনো কম ভালোবাসতাম না। কিন্তু কাছে যদি প্রচুর সময় থাকতো তবে এত সময় অপেক্ষা করে, এত সময় এভাবে শুধু ভালোবেসে কাটিয়ে দিতাম। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার। কিন্তু আমি এমন কথা সবসময় শুনি, টাইমস উইং চ্যারিয়েট হারিং নিয়ার। সময়ের চাকা অর্থাৎ মৃত্যু দ্রুত কাছে আসছে। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাই ডেজার্টস অফ ভাস্ট এটার্নিটি। এই যে বলছি এত যুগ ধরে এমন বলবো, এত সাল ধরে অপেক্ষা করব, এই সব কিছু বৃথা। এদেরকে সরিয়ে মৃত্যুর চাকা সামনে এসে সব কিছুকে মৃত্যুর মরুভূমি করে দেবে। সময় নেই, মৃত্যু আসছে সামনে খুব দ্রুত। আর তারপর তাই বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড। তোমার এই সৌন্দর্যকে আর দেখা যাবে না। নর ইন দাই মার্বেল ভল্ট শ্যাল সাউন্ড মাই ইকোয়িং সং। শুধু সৌন্দর্য দেখা যাবে না তা নয়, না সৌন্দর্য দেখা যাবে আর না তোমার ওই মার্বেলের সমাধিকক্ষে আমার করা এ সব প্রশংসা প্রতিধ্বনিত হবে। দেন ওম শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি। আর তারপর তুমি যে তোমার এই ভার্জিনিটিকে এতদিন ধরে রেখেছ তা ওমসরা, পোকামাকড়রাই নষ্ট করে দেবে। অ্যান্ড ইউর কোয়েঞ্জ অনার টার্ন টু ডাস্ট। আর তোমার এই অদ্ভুত সম্মান যা তুমি এতদিন ধরে রেখেছ সব মাটিতে মিশে যাবে। অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট। আর আমার বাসনা ছাইতে পরিণত হবে, অর্থাৎ কোনো কাজে লাগবে না। দ্য গ্রেভ ইজ আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস। গ্রেভ, ওই কবর একটা ভালো জায়গা, একটা ব্যক্তিগত জায়গা, কেউ ডিস্টার্ব করবে না। বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। কিন্তু আমার মনে হয়, আমি বিশ্বাস করি, ওটা ব্যক্তিগত জায়গা হলেও ওখানে কেউ একে অপরকে এমব্রেস করতে পারে না, আলিঙ্গন করতে পারে না। অর্থাৎ আমাদের হাতে যদি সময় থাকতো আমরা অনেক সময়, বছর, যুগ কাটিয়ে দিতাম নানা কিছুতে। কিন্তু সময় নেই, মৃত্যু এগিয়ে আসছে। আর মৃত্যুর পর না তোমার সৌন্দর্য থাকবে, না আমার করা প্রশংসা তুমি শুনতে পাবে, আর না এই কবরে আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারবো। নাও দেয়ারফোর, আর সেই কারণে এখন, while the youthful hue sits on thy skin like morning dew, যখন যৌবন এক তাজা এনার্জি তোমার স্কিনে আছে, যৌবনকালে স্কিনের এক আলাদা গ্লো থাকে, আর তা লাইক মর্নিং ডিউ, সকালের শিশিরের মতন। সকালের শিশির বেলা বাড়ার সাথে সাথে যেমন উধাও হয়ে যায়, এই যৌবনও তাই সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। And while thy willing soul transpires at every pore with instant fires, আর যখন তোমার ইচ্ছুক আত্মা শরীরের সমস্ত অংশে প্রবাহিত হয় উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, একটা তাৎক্ষণিক আগুনের সাথে। অর্থাৎ এখানে বলতে চাইছে, ইয়াং এজে বলা হয় না শিরায় শিরায় আগুন বইছে, তো যখন এমন সময় চলে, নাও লেট আস পোট আস while we may, সেই সময়ে আমাদের দুজনকে এনজয় করতে হবে যতক্ষণ আমরা তা করতে পারবো, অর্থাৎ সময়টাকে কাজে লাগাতে হবে। অ্যান্ড নাও লাইক অ্যামারাস বার্ডস অফ প্রে, আর আমরা এখন শিকারী কামার্ত পাখির মতন, একে অপরের শিকার আমরা, এভাবে আমাদের এনজয় করতে হবে। রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভোর, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সময় আমাদের শেষ করে দিচ্ছে, মাটিতে মিশিয়ে দিচ্ছে।
দ্যান ল্যাঙ্গুইশ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার। সময় ধীরে ধীরে তার শক্তি কমিয়ে আমাদের দুর্বল করে দিক, তার থেকে এমন করাই ভালো। তার জন্য অপেক্ষা না করে সেই সময়কে কাজে লাগিয়ে কামার্ত পাখির মতন একে অপরের সঙ্গে এনজয় করতে হবে। Let us roll all our strength and all our sweetness up into one ball. চলো আমাদের সমস্ত শক্তিকে আর আমাদের সমস্ত মিষ্টতাকে একসাথে করি। And tear our pleasures with rough strife through the iron gates of life. And tear, বিচ্ছিন্ন করে আনি, আলাদা করি, our pleasures, আমাদের প্লেজারকে, with rough strife, অনেক সংঘর্ষের সাথে। এক ঘোর সংঘর্ষের পর আমরা আমাদের প্লেজারকে বিচ্ছিন্ন করে আনি। বাই দ্য ওয়ে, এখানে পোয়েট সেক্সুয়াল প্লেজারের কথা বলছেন। আমরা সেই প্লেজারকে নিয়ে আসি থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ, জীবনের আয়রন গেটস থেকে। কারণ আমাদের জীবন আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে। আর এইভাবে ব্যাস, দো উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল, আমরা আমাদের সূর্যের গতিকে বা সময়ের গতিকে থামাতে তো পারবো না, ইয়েট তবুও উই উইল মেক হিম রান, সূর্যকে বা সময়কে তার গতিতেই চলতে দেব, কিন্তু আমরা আমাদের লাইফের প্লেজারের সাথে চলব। অর্থাৎ আমরা সময়কে সঠিক কাজে লাগাবো, সময়কে নষ্ট করব না, এভরি সিঙ্গেল মিনিট এভরি সিঙ্গেল আওয়ারকে কাজে লাগাবো। ফ্রেন্ডস, এই পোয়েমটির থ্রু পোয়েট তার লাভারকে সিডিউস করার ট্রাই করছে, যে কিনা খুবই লাজুক। তো পোয়েট তাকে সিডিউস করছে নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে, আর বোঝানোর ট্রাই করছে প্রচুর সময় থাকলে আমরা ধীরে সুস্থে সময় নিয়ে চলতাম, কিন্তু মৃত্যু ধীরে ধীরে কাছে আসছে, আর তারপর আমরা চাইলেও আর পারবো না। সো ইয়াং এজ থাকতে থাকতে, বেঁচে থাকতে, হাতে সময় থাকতে আমরা এই সময়কে কাজে লাগাই। পোয়েট তার লাভারকে বলছে যে সমস্ত লজ্জা সরিয়ে এখন একে অপরকে তাদের ভালোবাসা উচিত। সো ফ্রেন্ডস, আমরা প্রথমেই পড়েছিলাম এই পোয়েমটি হলো কার্পে ডিএম পোয়েম। পোয়েট এই পোয়েমের থ্রু তার লাভারকে সময়কে অপচয় করতে বারণ করছেন। তো এই ছিল আমাদের পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস বাই অ্যান্ড্রিউ মার্ভেল। ভিডিও ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।